পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, প্রসাদ প্রকল্পের আওতায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ চলছে। তিনি বলেন, মন্দিরে আগত প্রত্যেক দর্শনার্থী যাতে নির্বিঘ্নে দর্শন ও পুজো দিতে পারেন সেই লক্ষ্যে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দিব্যাঙ্গ ও প্রবীণ দর্শনার্থীদের সুবিধার্থে মন্দিরে এলিভেটর স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিপুল সংখ্যক ভক্তদের কথা মাথায় রেখে নতুন করে ছাউনি নির্মাণের কাজও চলছে। মন্ত্রী আরও জানান, মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। তাই ভক্ত ও পর্যটকদের জন্য আধুনিক, নিরাপদ ও সহজলভ্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে রাজ্য সরকার প্রসাদ প্রকল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে চলেছেন। এই শক্তিপীঠকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে নতুনভাবে এই মার মন্দিরকে সাজিয়ে তুলেছে। প্রসাদ স্কিমে কাজ শুরু করার পর কিছু কিছু আরো নতুন কাজ সেখানে হচ্ছে, যাতে দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের মায়ের মন্দিরে গিয়ে পূজা অর্চনা করতে কোনো অসুবিধা না হয়, তাই সেখানে এলিভেটর লাগানোর ব্যবস্থা চলছে। পাশাপাশি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএম এর সঙ্গেও আমার কথা হয়েছে যে মায়ের মন্দিরে মানুষের যে ভিড়টা জমে প্রতিদিন, সেটাও বিশেষ করে গ্রীষ্মকালে প্রচন্ড রৌদ্রের তাপে মানুষকে লাইনে দাঁড়াতে হয়, অনেকের অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই মায়ের মন্দির থেকে একেবারে রুম পর্যন্ত, যে ওয়েটিং রুম আছে সেখান পর্যন্ত, বা যে লাইনটা হয় সেই লাইনের উপর ছাউনির যদি ব্যবস্থা করা যায়, যাতে করে মানুষের দর্শন করতে মাকে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়।